14 জুলাই 2024 দুপুর 1:28। ঠিক এই মুহূর্তেই খুলে গেল সেই রহস্যময় দরজা, যা বন্ধ ছিল টানা 46 বছর। এই দরজার পেছনে লুকিয়ে ছিল 150 কেজি সোনা, অসংখ্য মূল্যবান রত্ন আর বহু শতাব্দীর রাজা মহারাজাদের দান করা সম্পদ। আর গর্ভগৃহের এই দরজার মালিক স্বয়ং শ্রী জগন্নাথ। একই তো কিছুদিন আগে পুরীতে জগন্নাথ দেবের পরিক্রমা মার্গের মধ্যে থাকা বালুশাহীর দিকে অবস্থিত বুদ্ধিমা ঠাকুরানীর মন্দিরের দু জায়গায় দেখা গেল ওড়িয়া ভাষায় লেখা জঙ্গিয়ানার হুমকি, পুরীর মন্দিরে নাশকতার হুমকি। স্থানীয় মানুষরা বলছেন মন্দিরে দুই জায়গায় ওড়িয়া ভাষায় লেখা হয়েছে জঙ্গিরা পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেবে, শ্রীমন্দির ধ্বংস করা হবে। তারপর এই রত্নভাণ্ডার খোলার বিষয়কে কেন্দ্র করে বেশ উত্তেজিত পুরীর জনতা। প্রত্যেকেই জানতে চান প্রভু শ্রী জগন্নাথের পার্থিব সম্পদের ব্যাপারে। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে হলে আপনাকে যেতে হবে একটা নির্দিষ্ট পথ দিয়ে। সিংহদ্বার থেকে ঢুকে ভোগ মণ্ডপ পার করে তারপর গর্ভগৃহ। আর মন্দিরের একদম গভীরে গর্ভগৃহের ঠিক ডান দিকেই রয়েছে সেই রত্নভাণ্ডার, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই রত্নভাণ্ডারে রয়েছে দুটো দরজা, বহির্ভাণ্ডার বা আউটার চেম্বার আর ভিতর ভাণ্ডার বা গুপ্তকক্ষ। বহির্ভাণ্ডারে রাখা থাকে জগন্নাথ দেবের নিত্যদিনের ব্যবহারের অলংকার। বিশেষ অনুষ্ঠানে, পুজো পার্বণে এখান থেকেই পোশাক আর গয়না বের করে দেবতাকে পরানো হয়। 1978 সালের অডিট অনুযায়ী এই বহির্ভাণ্ডারে ছিল 79টি সোনার গয়না আর 39টি রূপোর গয়না। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে ভিতর ভাণ্ডারে, যা গোটা পুরী মন্দিরের সব থেকে বেশি রহস্যময় আর হাইলি সিকিউরড জোন। ব্রহ্মপুরাণ অনুযায়ী এখানেই রয়েছে শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ দেবের অক্ষয় রত্নভাণ্ডার। আর এই রত্নভাণ্ডারের রক্ষক স্বয়ং নাগরাজ। স্কন্দপুরাণের উৎকল খণ্ডে স্পষ্টভাবে বলা আছে, যেখানে দেবতার সম্পদ সেখানে নাগরাজ রক্ষক। যখন 14 জুলাই 2024 এই গুপ্ত ভাণ্ডার খোলা হলো, তখন জগন্নাথ দেবের বিশেষ সুটকেসের মধ্যে নিয়ে আসা হলো দেবতার বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি সহ অসংখ্য রত্ন। কিন্তু এখানেই শেষ নয়, আরো কি কি আছে এই রত্নভাণ্ডারে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে বাংলার প্রাণের তীর্থ পুরীধামের দেবতা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে কমেন্টে একটিবার কিন্তু অবশ্যই লিখুন জয় জগন্নাথ। চলুন শুরু করি পুরীধামের উদ্দেশ্যে আজকের রহস্যময় যাত্রা, জগন্নাথের গর্ভগৃহের গুপ্তধনের গুপ্ত ভাণ্ডার। কেন বানানো হয়েছিল এই গুপ্ত ভাণ্ডার? 1135 সালে রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব এই মন্দির নির্মাণ শুরু করেন। আর 1150 সালে সম্পূর্ণ হয় এই অসাধারণ স্থাপত্য, যা ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপ দারু ব্রহ্মকে উৎসর্গীকৃত। মাদালাপাঞ্জি মানে মন্দিরের দৈনন্দিন ডায়েরিতে লেখা আছে, ওড়িশার শাসক গজপতি বংশের রাজারা তাদের রত্নমুকুট মন্দিরে দান করতেন। এছাড়াও বিভিন্ন রাজা মহারাজারা অনেক শতাব্দী ধরে পুরী মন্দিরে বহু সম্পদ দান করতে থাকেন। কিন্তু সমস্যা হলো, মুঘল আক্রমণকারীরা মন্দির লুট করতে আসতো। ব্রিটিশ শাসনকালেও বিদেশি লুটেরাদের প্রচুর ভয় ছিল। তাই রাজারা সিদ্ধান্ত নিলেন একটা গুপ্ত কক্ষ বানাতে হবে, যেখানে মূল সম্পদ লুকিয়ে রাখা যাবে। আর এভাবেই তৈরি করা হলো জগন্নাথ মন্দিরের ডাবল লেয়ার সিকিউরিটি সিস্টেম। বহির্ভাণ্ডার, যেটা সবাই দেখতে পায়, আর ভিতর ভাণ্ডার, যেটা একদম গোপন। 1978 সাল শেষবার সরকারি অডিট হয় এই রত্নভাণ্ডারের। আর এই রত্নভাণ্ডারের কমপ্লিট লিস্ট তৈরি করতে সময় লেগেছিল পুরো 70 দিন। 1978 সালের অডিট অনুযায়ী পাওয়া গিয়েছিল 12,838 ভরি, মানে প্রায় 150 কেজি খাঁটি সোনা। তারপর 220 কেজি রূপো, এরপর 333 প্রকারের অলংকার আর 293 এর বেশি দুর্লভ গয়না। আর এসবের সাথে ছিল ভক্ত আর রাজাদের দান করা অসংখ্য রত্ন। সাপের কিংবদন্তি সত্যি নাকি মিথ্যে? পুরীর স্থানীয় মানুষ, পান্ডা, সেবায়েত সবার দৃঢ় বিশ্বাস, রত্নভাণ্ডারে বিষধর সাপ পাহারা দেয়। শুধু তাই নয়, অনেকে দাবি করেছেন যে রত্নভাণ্ডার থেকে সাপের ফুসফুসানি শব্দ শোনা যেত। স্কন্দপুরাণের উৎকল খণ্ড অনুযায়ী নাগা রক্ষন্তি রত্নানি দেবানাং ভক্তিপূর্বকম, মানে নাগরা ভক্তি সহকারে দেবতাদের রত্ন রক্ষা করে। আর এই বিশ্বাস এতটাই পাওয়ারফুল ছিল যে 2024 সালে যখন রত্নভাণ্ডার খোলার সিদ্ধান্ত হলো, তখন ভুবনেশ্বর থেকে স্নেক হেল্পলাইন টিম আনা হলো। প্রধান সাপ বিশেষজ্ঞ শুভেন্দু মল্লিকের নেতৃত্বে দুটি দল সব রেস্কিউ ইকুইপমেন্ট নিয়ে স্ট্যান্ড বাইতে ছিল মন্দিরের বাইরে।
এবার আসি 2024 সালে। লোকসভা আর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন রত্নভাণ্ডার খোলা হবে। আর যখন বিজেপি ক্ষমতায় এলো তখন সিদ্ধান্ত নেওয়া হলো উল্টো রথের আগে 14ই জুলাই 2024 রবিবার শুভ দিন গুপ্তভাণ্ডার খোলা হবে। সেদিন সকাল থেকেই পুলিশ বাহিনী 24/7 সিসিটিভি ক্যামেরা মনিটরিং আর বিশেষ নিরাপত্তার মধ্যে পবিত্র প্রক্রিয়া শুরু হলো। সেবায়েত আর আধিকারিকরা স্নান করে শুদ্ধ হলেন, পূজা অর্চনা সম্পূর্ণ হলো, আর তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। ঠিক দুপুর 1:28 শুভ মুহূর্তে 46 বছর পর খুলে গেল সেই দরজা। পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হলো, যদিও সেটা সম্পূর্ণ গোপনীয় রাখা হয়েছে। কোনো মিডিয়াকে ভেতরে যেতে দেওয়া হয়নি, কিন্তু খবর ছড়িয়ে গেল সারা দেশে। দেশ জুড়ে উল্লাস, বাংলার মানুষও আবেগাপ্লুত হলো। দরজা খোলার পর ভেতরের প্রথম দৃশ্য দেখে সবাই অভিভূত। অসংখ্য বিশাল বিশাল কাঠের সিন্দুক, উচ্চতা 3 ফুট, দৈর্ঘ্য 9 ফুট। প্রাইমারিলি দেখা গেল বৈদুর্যমণি আর নীলকণ্ঠমণি আছে সেখানে। দেখা গেল জগন্নাথ, বলরাম, সুভদ্রার অলংকার আর অনেক প্রাচীন মূল্যবান রত্ন সংগ্রহ। জগন্নাথের সুটকেস ও নিরাপত্তা ব্যবস্থা। রত্নভাণ্ডার থেকে রত্ন স্থানান্তরের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বানানো হয়েছে জগন্নাথ দেবের সুটকেস, মানে বিশেষ কাঠের বাক্স। এই বাক্সেই সব ধনরত্ন স্থানান্তরিত করা হবে। সিংহদ্বার দিয়ে নিয়ে যাওয়া হবে মন্দিরের 2টি নির্ধারিত স্থানে, আর তার জন্যই বিশেষ ভল্ট তৈরি করা হচ্ছে। আর যখন সেই গুপ্তভাণ্ডারের ইনভেন্টরি হবে, সেটা হবে আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধির উপস্থিতিতে। আর এই ব্যাপারে ভারত সরকারের আগামী পরিকল্পনা হলো প্রতিটি রত্নের ছবি তুলে ডিজিটাল ক্যাটালগ তৈরি করা হবে, বিবরণ সংরক্ষণ করা হবে, মানে সম্পূর্ণ ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এগোচ্ছে কাজ। এই ঐতিহাসিক মুহূর্তের পর পুরীতে এখন উৎসবের আমেজ। বিশ্বজুড়ে জগন্নাথ ভক্তরা আনন্দিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সব খবর, কারণ এটা শুধু একটা রত্নভাণ্ডার খোলা নয়, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। 1135 সাল থেকে 2024 প্রায় 900 বছর ধরে যে ট্র্যাডিশন চলে আসছে, সেটার একটা নতুন চ্যাপ্টার এবারে শুরু হলো। এবার আমাকে বলুন, রত্নভাণ্ডারে আর কি কি পাওয়া যাবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্স খুলে দিলাম, আপনার মতামত আমায় কমেন্টে জানান। আর আপনার যদি জগন্নাথ ধামে যাওয়ার কোনো অভিজ্ঞতা থাকে, সেটাও শেয়ার করুন আমাদের সঙ্গে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে জগন্নাথ দেবের জন্য অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্টে একবার কিন্তু অবশ্যই লিখুন জয় জগন্নাথ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মিনি বচন।